বহুদিন পর আমবাড়িহাটে আসলাম। আমবাড়িহাটে আসার পর দেখলাম সোমবারে গিয়েছিলাম। সোমবারে যাওয়ার কারণে দেখি গরুর আমদানি কম, তবে ক্রেতা বেশি ছিল। যেমন ক্রেতা তেমন গরুও ছিল। গরুগুলা ভালো মানের ছিল মোটামুটি। কোনো গরুগুলা খুব পছন্দ হয়, কিন্তু সব গরুগুলা তো আমি নিতে পারবো না। আমার সাধ্য মতো আমার গরু নিতে হবে। খামারে গরু কমে যাওয়ার পর গরু কিনতে গেলাম। তো ক্রস জাতীয় গরু আর গাই জাতীয় গরুকে দেখে মন জুড়ে যাচ্ছে। আসলে নিজের যদি ঘাস না থাকে তাহলে গরু মোটা তাজাকরণ করা অসম্ভব হয়ে পড়ে। তো চলুন আমরা যাই। এবার আমরা গাই বাছুর নিব, যেহেতু নেব আমি সেহেতু গাই বাছুরের দিকে যাচ্ছি। আমবাড়ি হাটে একটা বিশেষ দিক হচ্ছে যে সব গরু ভাগে ভাগে থাকে। গাই গরু আলাদা, বিদেশি গরু আলাদা, ষাঁড় বাচ্চা আলাদা, তারপর আপনাদের যেমন হাড্ডিসার আলাদা থাকে, দামুর ভাগ আলাদা থাকে, গাভিন গরুর ভাগ আলাদা থাকে, সম্পূর্ণ আলাদা। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা গরু দেখতেছি। তবে আমি জানি না আমি গরুটা নিজে ঠকছি কি না। আমি আমার পরে ভিডিওতে সবগুলো গরু কেমন নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই দিব, তাহলে বুঝতে পারছেন। আর দোয়া করবেন সব ধরনের ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু ভিডিও করতে খুব ভালো লাগে আমাকে। কারণ এই যে দেখতে পাচ্ছেন এই দুটো গরু, যেটা দেখতেছি এই দুটো গরু বাছুর চাইলেও প্রায় 90,000। এই যে গাই বাছুর 90,000 গরুটা আমার কাছে দাম দাম চাচ্ছে এই দুইটা। তো এখন দেখতে হবে যে গরুটার দুধ কেমন হয়, দুধ বের হয় কি না সেটা আমি চেক করব। না, হাত দেওয়া যাবে না মনে হয়। তা এখন গরুটা নড়াচড়া করতেছে, দিলাম না। তো দেখেন আমি গরুটা হাত দিয়ে দেখি যে পা তোলে কি না। যেহেতু আপনার শুকনো উলানে কিন্তু সরাসরি দুধটা টানা যায় না সহজে। দেখা যাক কি করা যায়। তা গরু দেখতেছি যেহেতু, সেহেতু তার মাঝে একটু কথা বলে নিই। আসলে হয়তো গরু কিনতে একাই যাওয়া ভালো, দালালের চক্কর পড়লে খুব খারাপ হয়ে যায়। আমি সেরকম পড়ে গেছি আর কি, কিছুটা পড়ে গেছিলাম। যাই হোক, লস হয়েছে না ইয়া হয়েছে সেটা বুঝি নাই। এখন দেখা যাক কি হয়। গরুহাটটা দেখতে পাচ্ছেন, গরুহাটটা এখানে লোক সংখ্যা কম। আমবাড়িতে কিন্তু এত কম গরু খুব কম ওঠে। সোমবার বিধায় কিন্তু গরু খুব কম উঠছে আর কি, সেটা দেখতে পাচ্ছেন। নাহলে কিন্তু পা ফেলার জায়গা থাকে না, লোক সংখ্যা দিয়ে ভর্তি থাকে। তবে এই ফাঁকা ফাঁকা সময় গরু কেনা কিন্তু মজা, যেহেতু ক্রেতা ক্রেতা কম। আর গরু সকালে কিনতে যাবেন না, যাবেন কিন্তু দুপুরের দিকে, শেষের দিকে যাবেন। আর সর্বশেষ আমার বড় ভাইয়ের জন্য একটা নিলাম, ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা বাছুরটার বয়স হচ্ছে 2 মাস, সেটাকে নিলাম। সব মিলিয়ে 43,000 টাকা পড়ে গেল। এখন দেখা যাক কত হয় এই বাছুরটা নেওয়ার পর, 43,000 পর কত আমার আসে সেটা আমাকে দেখতে হবে। এখন অনেক শক্তি, যদি একে চর্চা মানে পরিচর্যা করা যায় গরুটা অনেক বড় হবে। ভাই সর সর, গরুটা দেখবে না। এই সাদা গরুটা দেখতে পাচ্ছেন, এইটা নিছি। এর ভিডিও দেখবেন অনেক কয়বারে, কেমন কি কেমন হচ্ছে গরুটা, কেমন সিটে আসলো বা কত বড় হচ্ছে, আপ টু ডেট জানাবো। অবশ্যই সম্পূর্ণ সবগুলা ভিডিও স্লোটে দেখবেন আপ টু ডেট জানার জন্য। সেটা কি করা যায় সেটা দেখবেন একবার, তাহলে বুঝতে পারবেন। সর্বশেষ গাড়িতে উঠে দিব, গাড়িতে উঠে দিতে চলে আসবে সে আমার বাড়িতে। এইভাবে কিন্তু গরু কিনতে যাওয়া ভালো না, একাই কিনতে পারলে খুব ভালো হয়, দালালের চক্রে না পড়লে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরু কিনতে কিন্তু দেখে শুনে কিনবেন, যেহেতু এখন রোগবালাইয়ের দিন, লাম্পি স্কিন খুরা রোগ সবে আছে, তাই দেখে শুনে একটু কিনবেন যাতে আপনার ক্ষতি না হয়। বিচ্ছি দুইটা, কিন্তু বিচ্ছিটা দেখে নেবেন, বিচ্ছি দুইটা আছে তাই নিছি আমি।